আর এই রজব হচ্ছে 4 নম্বর। তো এই 4টে মাস 12টা মাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মাস অ্যাকর্ডিং টু কোরআন, তাফসীর, হাদিস। এই মাসে আপনি যত আমল করবেন, যত ইবাদত করবেন, তত আপনার সওয়াব বেশি লেখা হবে, আর যত গুনাহ আর পাপ করবেন ততই আপনার শাস্তি বেশি লেখা হবে। এই মাসে রোজা রাখার ফজিলত অত্যাধিক। এই মাসে নফল ইবাদত করতে হয়, দান সদকা খায়রাত বেশি বেশি করে করতে হয়। গরিব, অসহায়, দুস্থ, ইয়তীম, বেওয়া এদের বেশি বেশি করে আপনার দেখাশোনা করতে হয়, দান সদকা করতে হয়। এই মাসগুলোর হচ্ছে নিয়ম। এমনি আপনি সমস্ত মাস করুন, বছর করুন, কিন্তু পার্টিকুলার এই মাসগুলোর গুরুত্ব অপরিসীম। হাদিস এ তো গেল হাদিস এবং কোরআনের আলোকে, কিন্তু তার উপর স্পেশালি কিছু ফজিলত আছে এই মাসগুলো। ওগুলো হলো আল্লাহ আর আল্লাহর রাসূল কেন্দ্রিক। আর তারপরে অন্য যে কিছু বিশেষ বৈশিষ্ট্য ফজিলত আছে, সেটা হচ্ছে আল্লাহর নেক বান্দাদের সাথে এই মাসে কিছু সম্পৃক্ত সংযুক্ত হওয়ার কারণে। প্রথম মাসের এই রজব মাসের প্রথম সপ্তাহ থেকে ধরুন 6 রজবুল মুরাজ্জাব হচ্ছে হযরত খাজা হিন্দ খাজা আজমির রাহমাতুল্লাহ আলাইহি উরসে পাক। 6 এর পরে 11 তারিখ আপনারা জানেন যে ওয়ার্ল্ড বেসিক্যালি আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা মাননেওয়ালা আহলে বাইতের দিওয়ানা গোলাম, হুজুর শাহনশাহ বাগদাদ কে মানেন এমন পৃথিবীর বুকে কেউ নেই, মানেন না। হুজুর গৌসে পাক কি পৃথিবীর বুকে কেউ নেই যে মানেন না। তো সেই হুজুরে গৌসে পাকের পবিত্র ফাতিহার তারিখ হচ্ছে 11 চাঁদের 11। তো 6 এর পরে 11 হচ্ছে 11 শরীফ। তারপরে 13 রজবুল মুরাজ্জাব, যে দিবাগত রাত 12 তারিখ আর দিন হচ্ছে 13 তারিখ। ওটা হলো সমস্ত আউলিয়াকুল শিরোমণি, সমস্ত ওয়ালিগুলি, ওয়ালায়েতের সরদার, যেখান থেকে ওয়ালায়েত বন্টন হয়, সেই মাওলায়ে কায়নাত, ওয়ালায়েত রাজ, বাদশাহে ওয়ালায়েত হুজুর পুরনূর মাওলায়ে কায়নাত মাওলা আলী মুশকিল কুশা পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাকের বিলাদত শরীফ জন্ম 13 রজবুল মুরাজ্জাব। এইভাবে আপনি চলতে চলতে আপনার 26 তারিখ চাঁদের দিবাগত রাত মেরাজ শরীফ আপনারা জানেন, যে মেরাজ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের দিদার। এছাড়াও এই মাসের মধ্যে আহলে বায়াতের সাথে আমি মেন কয়েকটা ডেট বললাম না, তো পুরো মাস বিখ্যাত বিখ্যাত তারিখ ও দিনে পরিপূর্ণ। তো আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে ইসলামের মেন এমন একজনকে নিয়ে আলোচনা করা, যিনি আমার রাসূল পাকের সাথে বিভিন্ন ভাবে সম্পৃক্ত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাকের চাচাতো ভাই, তারপরে ওনার কাছে বড় হলেন, রাসূল পাকের সংস্পর্শে ওঠা বসা সর্বদিক থেকে তালিম ও টিচিং এ তালিম প্রাপ্ত হলেন রাসূল পাকের একনিষ্ঠ জানিসার, মানে প্রথম ছাত্র বলা যেতে পারে, বলা যেতে না, এটাই হাকিকত। প্রথম ছাত্র যদি রাসূল পাক তৈরি করেন কাউকে, তিনি হচ্ছেন হুজুর মাওলায়ে কায়নাত পাক। প্রথম স্টুডেন্ট অফ মেসেঞ্জার, স্টুডেন্ট অফ প্রফেট, আমার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কে? সর্বপ্রথম ছাত্র রাসূল পাকের হযরত মাওলায়ে কায়নাত। এবং সেগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব। তারপরে
শাহজাদি পাক ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম পাকের বৈবাহিক সম্বন্ধে আমার রাসূল পাকের দামাদ ও জামাত। তারপরে আমার রাসূল পাকের জানিসার খলিফা, তারপরে আমার রাসূল পাকের জান এবং ওয়াসি। এগুলো সমস্ত আমি কোরআন এবং হাদিস অনুযায়ী ছোট ছোট করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ওয়াসিয়া মুস্তাফা আর জান রাসূল, জান পয়গম্বর। এছাড়া আমার হুজুর মাওলায়ে কায়নাতের সবথেকে বড় যে পরিচয়, সেই পরিচয়টা হচ্ছে আমার রাসূল ওনার পবিত্র হাত ধরে 18 জিলহজ মাওলায়াতের যে ঘোষণা করে দিয়েছিলেন, এটাই হচ্ছে আমার মাওলায়ে কায়নাতের সবথেকে বড় মানে বিশ্ববিখ্যাত পরিচয় উপাধি। তো আজ আরেকটা ওনার পরিচয়, যে ওনার জন্ম পাকই হলো পবিত্র কাবা শরীফের মধ্যে। যে কাবা শরীফ সমগ্র বিশ্ব মসজিদের, যেখানে যত মসজিদ আছে তার কেবলা হচ্ছে কাবা। সেই কাবার মধ্যে হযরত মাওলায়ে কায়নাত হযরত আলী পাক আলাইহিসসালাতু ওয়াস তাসলিম পাকের পবিত্র বেলাদত খানা অর্থাৎ বার্থ প্লেস। কিন্তু এত কিছু সংযুক্ত সম্পৃক্ত, এত কিছু টাচ আমার রাসূল পাকের হওয়া সত্ত্বেও আমরা এই মহান হস্তিকে আমরা ভুলে রেখেছি। যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কিংবা এখন ছোট 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 শাখা প্রশাখায় যেগুলো বেরিয়েছে পীর সিলসিলা নিয়ে বা জামাত বিভিন্ন বেরিয়েছে, তারা দেওবন্দি হোক, তাবলিগি জামাত হোক, বারেলি হোক, ফুরফুরা হোক, কিংবা অন্যান্য যে কোনো যার আহলে হাদিস, কেউ কিন্তু পার্টিকুলার হুজুর মাওলায়ে কায়নাত পাকের এককভাবে বর্ণনা আজ এই পিরিয়ডে তুলে ধরছেন। যার কারণে আমাদের যে ছোট ছোট বাচ্চারা মাওলায়ে কায়নাত কে, এনার ঐতিহাসিক কর্তব্য কি এবং কর্মকাণ্ড কি, এনার জীবনী কি, কোরআন এবং হাদিসে কি বয়ান ব্যাখ্যা আছে, এগুলো আমাদের যারা টিন এজার থেকে নিয়ে 8 থেকে 80, পরিষ্কার বলা যায় 8 থেকে 80 তেমন জানে। একদম নরমাল, যেমন অন্যান্য সাহাবাদেরকে আমরা ভাবি তেমন নরমাল একজন আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর একজন খলিফা, ব্যাস এর উপরে আমরা অনেকে বেশি জানি না। কিন্তু না, এটাই আমাদের ভুল। যে হযরত হুজুর মাওলায়ে কায়নাত সম্বন্ধে পৃথিবী বিখ্যাত মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, আমাদের ভারতবর্ষের ওয়ার্ল্ড ফেমাস মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি নকশবন্দিয়া সিলসিলার একজন পীর তরিকত ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, 4 তরিকার এক তরিকা। উনি বলছেন যে ওয়ালায়াত এবং নবুয়ত ওয়ালায়াত, এটা একাধারে যে নবুয়ত চলেছে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে। পৃথিবীতে যত নবী এসেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা নবী আলাইহিস সালাম, সকল যে নবুয়ত পেয়েছেন আমাদের দয়ার নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের মাধ্যমে, হুজুর পাকের ওসিলায়, হুজুর পাকের তোফেল ও তাওয়াসসুতে সমস্ত নবীকে আল্লাহ নবুয়ত দান করেছেন। আসল নবী হলেন আমাদের নবী, আখির নবী, আসল। উনি না হলে কেউ এই সারা বিশ্ব তো রচনা হতোই না, আর স্পেশালি উনি না হলে কোন নবী হতেন না। তো উনি বলছেন মুজাদ্দিদ আল-ফিসানি যে যত নবী এসেছেন
সমস্ত নবুয়ত শুরু হচ্ছে আমার নবীর ওসিলা দিয়ে। ঠিক তদ্রুপ নবীর পরে নবুয়তের পরে আরেকটা মাকাম আছে। এই দুটো মাকাম হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে। নবুয়ত আল্লাহ তাআলার তরফ থেকে, নবুয়তের পরে যে মাকাম আছে ওটা হচ্ছে বেলায়েত। এই বেলায়েতের মাকাম ও আল্লাহ তাআলার তরফ থেকে। তাহলে এই বেলায়েতের মাকামটা কোথা থেকে, কার দ্বারা শুরু হলো, কবে থেকে শুরু হলো? হযরত মুজাদ্দিদ আল-হাসানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে বেলায়েত শুরু হয়েছে হযরত মাওলায়ে কায়নাত মাওলা আলী মুশকিল কুশা থেকে আলাইহিস সালাম। এবং ইনি আরো বলেছেন, যেমন আমার নবী দুনিয়ায় আসার পূর্বে ওনার নবুয়তের ফায়েজ থেকে সকল নবীগণ নবী হয়েছেন, ঠিক তদ্রুপ হযরত মাওলায়ে কায়নাত তিনিও এই দুনিয়ায় আসার বুকে যখন পর্দার আড়ালে ছিলেন তখনও ওনার সেই ফায়েজ থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার ঈসা নবী অবধি যত এনাদের উম্মতের ওলি হয়েছে সকলে হুজুর মাওলায়ে কায়নাতের ফায়েজ পেয়ে ওলায়েত লাভ করেছেন। তাহলে চিন্তা করো, দুনিয়ায় আসেননি কিন্তু ওনাদের ফায়েজ আগে থেকে জারি। কে বলছে? হযরত মুজাদ্দিদ আল-হাসানী রাহমাতুল্লাহ আলাইহি। সবাই মানেন ওনাকে, ওনার মাকতুবা শরীফের মধ্যে উনি বলেছেন। তাহলে ইনি কে? হুজুর মাওলায়ে কায়নাত কে? তাহলে এবার চিন্তা করো, যার ফায়েজ দুনিয়ায় আসার আগে জারি, যার বরকতে সমস্ত নবীদের সাথে যত ওলিরা আসলেন সেই উম্মতে তারা হযরত মাওলা আলীর পর্দার আড়াল থেকে ফায়েজ পেয়ে ওলি হয়েছে। আর যখন উনি এলেন এই উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের যে ওলায়েত শুরু হয়েছে, উম্মতগণ যে ওলি হচ্ছেন, বিশেষ করে এই চার তরিকা ছাড়াও যত ওলি হচ্ছেন সকলে হুজুর মাওলায়ে কায়নাতের ফায়েজ পেয়ে ওলি হচ্ছেন এবং কিয়ামত অবধি যত ওলি হবে সকলে এনারই ফায়েজের মাধ্যমেই হবে। তাহলে এবার আপনি চিন্তা করুন এনার মর্যাদা কি। তো কোরআন শরীফের আলোকে আমার হুজুর মাওলায়ে কায়নাতের কিছু বর্ণনা বলার আগে ওনার যে আগমন, ওনার যে জন্মবৃত্তান্ত, ওনার যে কিছু গুণ ও বৈশিষ্ট্য আমরা শুনব। দেখুন, সমস্ত নবীকে আলাইহিস সালাম বলা হয় কিংবা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয়, আর সমস্ত সাহাবায়ে কেরামকে রাদিয়াল্লাহু আনহুম বলা হয়। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, আর আম্বিয়ায়ে কেরাম হচ্ছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু হুজুর মাওলায়ে কায়নাতকে এমন এক লকব দেওয়া হয় যে লকব না কোন নবীকে দেওয়া হয়েছে আর না কোন সাহাবারা পেয়েছেন। সেই লকবটির নাম হচ্ছে আমার মাওলায়ে কায়নাতের জন্য বলা হয় কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। এটা নিশ্চয় আপনারা শুনেছেন। বাংলা কিতাবে দেখবেন ওনার নাম যখন লেখা থাকে তখন ক দেওয়া থাকে ব্র্যাকেটে, তার মানে কাররামাল্লাহু ওয়াজহাহু। এর মানে ঠিক, এর মানেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার চেহারাটাকে মুকাররম, মুআজ্জাম, ইজ্জত ওয়ালা বানান। কেন? এই ধরনের একটা উপাধি যেটা কোন সাহাবাকে বলা হয় না, কোন রাসূল নবীকে বলা হয় না, এনাকে কেন বলা হলো? তা কিছু ঘটনা এসছে, তার মধ্যে দুটো একটি ঘটনা আপনাদের শোনাবো যে হযরতে মাওলায়ে কায়নাত ওনার আম্মা হুজুর আম্মি জান কাবা শরীফে তওয়াফ করছিলেন। কাবা শরীফে তওয়াফ করতে করতে তখন উনি গর্ভবতী ছিলেন এবং পেটে ওনার হযরতে মাওলায়ে কায়নাত ছিলেন, হযরতে আলী। আপনারা যারা মাওলায়ে কায়নাত শোনেননি বা বলতে বুঝেন না, তারা এখন বুঝে নেন যে হযরতে মাওলা আলী পাকের
টাইটেল হচ্ছে মাওলায়ে কায়নাত। ওনার উপাধি, ওনার বৈশিষ্ট্য যে সমগ্র বিশ্ব কায়নাতের উনি হচ্ছেন আপনার মাওলা ও রাহবার। মাওলায়ে কায়নাত, কায়নাত মানে সারা ওয়ার্ল্ড, আসমান জমিন সব, আর সবকিছু উনি হচ্ছেন মাওলা। এই জন্য মাওলায়ে কায়নাত বলা হয়। তো যখন মাওলায়ে কায়নাত বলা হবে তখন আপনারা বুঝে নেবেন হুজুর সৈয়দনা আলী মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিস সালাম। এই নিয়ে বর্তমান জামানায় কন্ট্রাডিকশন। বিভিন্ন মসজিদে ইমাম সাহেবরা, মৌলভী সাহেবরা যা শেখাচ্ছে তাই বলছে যে মাওলা আল্লাহ ছাড়া কেউ নয়, মাওলা বলা যাবে না। তো সেই বিষয়ে ইনশাআল্লাহ আসবো পরে। তো হুজুর মাওলায়ে কায়নাত হযরত আলী মুশকিল কুশা পাক ওনার আম্মা জানের গর্ভে লালিত পালিত হচ্ছেন। ওই অবস্থায় ওনার আম্মা হুজুর গেলেন তওয়াফ করছেন কাবা শরীফে। কাবা শরীফে তওয়াফ করছেন, রাসূল পাক সাইডে আছেন। এমন সময় দেখা গেল যে হুজুর মাওলায়ে কায়নাত পাকের আম্মা জান খুবই আনইজি ফিল করছেন, পেন ফিল করছেন। ওনার সারা চেহারা চেঞ্জিং হচ্ছে, রং পরিবর্তন হচ্ছে, কষ্টে। কয়েকটি তোয়াব মাত্র করেছেন, 7 চক্কর কমপ্লিট করতে পারেননি। এমন সময় দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি দেখে বুঝতে পারলেন তখন আমার হুজুরের বয়স হচ্ছে মোকাম্মল 30 বছর। তো বুঝতে পারলেন এমন সময় তিনি বললেন চাচি আম্মা জান। আর আমার হুজুর ওনার আব্বা হুজুরের ইন্তেকালের পরেই এই চাচি আম্মা এবং চাচা সৈয়দনা আবু তালেব পাকের কাছেই লালিত পালিত হয়েছে। বললেন চাচি আম্মা জান, আপনি যদি ওই তোয়াফ কমপ্লিট করতে পারেন তো করে না, আর যদি না করতে পারেন তাহলে আপনি কাবা শরীফের মধ্যে চলে যান, কাবা শরীফের মধ্যে প্রবেশ করুন। তো উনি দেখলেন আমার দ্বারা তোয়াফ করা কমপ্লিট করা সম্ভব নয়। তো এবার কাবা শরীফের মধ্যে যাবেন। দুটো রওয়ায়াত আছে, এক কাবা শরীফের মধ্যে দরজা দিয়ে গেলেন, আরেকটা রওয়ায়াত আছে যে না কাবা শরীফ তখন মসজিদ হিসেবে সংরক্ষিত জায়গা, তালা মারা থাকতো। উনি যখন কাবা শরীফের দিকে এবার আগাচ্ছেন, যতটা আগাচ্ছেন, কেন হুজুরের হুকুম হয়েছে আম্মা জান কাবার মধ্যে চলে যান, যেভাবে আগাচ্ছেন কাবা শরীফের দেওয়াল সেইভাবে ক্র্যাক নিয়ে ফাটতে শুরু করেছে। আস্তে আস্তে যত নিকটে যান তত ফাটতে থাকে কাবা শরীফের দেওয়াল। সেই চিড় খাওয়ার পরে আস্তে আস্তে সেই ফাটলটা বড় হলো। কি হলো, সাথে সাথে উনি ওর মধ্যে প্রবেশ করে গেলেন, এবং প্রবেশ করে যাওয়ার পরে এজ ইট ইজ যেমন কাবার দেওয়াল ছিল সেই কোলাপসিক্যাল গেট, দেখবেন অটোমেটিক যে গেট, সেই রকম গেট দেওয়ালটা জুড়ে যায়। উনি মধ্যে, এইবারে মধ্যে গিয়ে ওনা ওখানেই বাচ্চা জন্ম। দুনিয়ায় কে এলেন? হযরত মাওলায়ে কায়নাত হযরত আলী মুশকিল কুশা আলাইহিস সালাম। তা যখন উনি এলেন তখন চারিদিকে কাবার মধ্যে 360টা মূর্তি রাখা ছিল, আপনারা জানেন। তো সেই 360টা মূর্তি ওর মধ্যে আছে। 360টা মূর্তি এমন অবস্থায় ওর মধ্যে জন্ম নিচ্ছেন হযরত মাওলায়ে কায়নাত, রাসূল পাকের জানেসার, রাসূল পাকের জান, জিগার, দিল যে স্থানে থাকে সেই স্থানের অধিকারী হচ্ছেন হুজুর মাওলায়ে কায়নাত। তিনি কি করলেন? চোখ খুলছেন। আম্মা জান দুধ খাওয়ানোর ব্যবস্থা করছেন, উনি দুধ পান করছেন, চোখও খুলছেন না, দুধও পান করছেন না। এমন সময় উনি খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন যে এত বড় সৌভাগ্যবান বাচ্চা, যা পৃথিবীর বুকে কারো সৌভাগ্য হয়নি, কাবার মধ্যে জন্ম, সেই বাচ্চা না দেখছে না খাচ্ছে। এমন সময় যখন উনি কাবা শরীফের মধ্যে থেকে বাইরে এলেন, হযরত সৈয়দনা আবু তালিব ছিলেন, তিনি নিলেন করে একই, না খায় না দেখে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, বলেন চাচি আম্মা শাহজাদাকে আমার করে দেন, আমার কাছে। এমন সময়
हुजूर मौला कायनात की सरकार दो जहां रसूल कायनात नबुवतेर बादशाह सरताज मालिक हुजूर रसूल पाक কোলে তুলে নিলেন শাহজাদা নবাগত শাহজাদা হুজুর মওলা কায়নাতকে যখন তুলে নিলেন কয়েক ঘন্টার তো বাচ্চা সাথে সাথে যে বাচ্চা একটু আগে না নিজের কাবা শরীফের মধ্যে জন্ম চোখ খুলেছে না মায়ের দুধ খেয়েছে না মায়ের মুখ দেখেছে না বাবার কোলে গিয়ে বাবার মুখ দেখেছে সেই বাচ্চা রাসূল পাকের কোলে আসার সাথে সাথে রাসূল পাক ওনার দিকে তাকিয়েছেন সেই বাচ্চা রাসূল পাকের দিকে চোখ মেলে তাকালেন সর্বপ্রথম দর্শন উনি যা করলেন মওলা কায়নাত রাসূল পাকের পবিত্র চেহারা মুবারক নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে হায়দারি তো এইবারে চার চোখ নবুয়তের নূরে বেষ্টিত চোখ ওলায়েতের নূরে বেষ্টিত চোখ চার চোখ নবুয়তের চোখ আর ওলায়েতের চোখ একত্রিত হলো এইবারে কি হলো হুজুর কি করলেন নিজের পবিত্র লোআবে দাহান অর্থাৎ মুখের লালা মুবারক এই জিহ্বা হুজুর মওলাই মুশকিল কুশা পাকের মুখে ধারণ করলেন কয়েক ঘন্টার বাচ্চা শাহজাদা মুখে যেই দিলেন নবুয়তের জবান চোষাচ্ছেন যে জবান দিয়ে আল্লাহর ওহী নির্গত হয় যে জবান দিয়ে কোরআন আসে চিন্তা করুন এই লেভেল থেকে এবার মওলা আলীকে ভাবতে শিখুন এই লেভেল থেকেই ভাবুন একেবারে ওই সময় থেকে ভাবতে হবে যে উনি কে তবেই আপনার সামনে ক্লিয়ার হবে না তো এত সহজ নয় সূর্য দূর থেকে এত লক্ষ লক্ষ মাইল দূর থেকে সূর্য এত ছোট দেখায় চাঁদ এত ছোট দেখায় আপনি চাঁদ রকেটে করে যত নিকটে যাবেন তত বিশাল বড় মনে হবে ছোট নয় তবে ওলায়েতের মালিক হুজুর মওলা আলী মুশকিল কুশা পাক ওনাকে চিনতে হলে জানতে হবে একেবারে ডে ওয়ান থেকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে গবেষণা করতে হবে পড়াশোনা করতে হবে ভালো ভালো আলেম ওলামা পীরানে তরিকত মাশায়েখ ইসলামের কাছে আপনার ওঠা বসা করতে হবে তো সেই জন্য আমাদের উচিত যে ডে ওয়ান থেকে হুজুর মওলা কায়নাতের পবিত্র আলোচনাগুলো জানা ও শোনা যা কোন আর কারোর ভাগ্যে জটিনি সাহাবায়ে কেরাম আলহামদুলিল্লাহ বড় বড় সাহাবায়ে কেরাম তাবড় সাহাবায়ে কেরাম এসেছেন আমরা সাহাবায়ে কেরামের মানব না কেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বড় পীর সাহেব হুজুর গৌস পাক চিশতিয়া তরিকা খাজা আজমিরি মাননেওয়ালা সাহাবায়ে কেরাম অবশ্যই ওনাদের মর্যাদা রূপে বিশাল কিন্তু হুজুর মওলা কায়নাতের যে মর্যাদা এই যে সৌভাগ্য কোন সাহাবায়ে কেরাম এই সৌভাগ্য লাভ করেননি বলুন কোন সাহাবায়ে কেরাম কাবার মধ্যে জন্ম নিয়েছেন কোন সাহাবায়ে কেরাম রাসূল পাকের কোলে চোখ খুলেছেন কোন সাহাবায়ে কেরাম আমার রাসূল পাকের পবিত্র জবান মুবারক লেহন করেছেন চুষেছেন কেউ না যদি আমার রাসূল পাকের পবিত্র জবান মুবারক চুষে থাকেন তিনি হচ্ছেন কে আলী ও আওলাদ আলী হাসান ও হোসেন এছাড়া পৃথিবীর বুকে দ্বিতীয় কেউ নেই কেন এই জবান হচ্ছে নবীর ওহীর জবান এই ফায়জান ওহী আর এই ওহীর জবান তাকেই দেওয়া যেতে পারে যারা এর রক্ষক হবে এই জবান দেখে দেখে দেওয়া যায় না এই জবানের যারা অধিকারী হবে যারা রিপ্রেজেন্টেটিভ হবে যারা রিপ্রেজেন্ট করবে নবীর ইলমে নবীর নবুয়তে নবীর রিসালাতে নবীর গুরুত্বে নবীর শানে নবীর শওকতে নবীর রেসপেক্ট ইজ্জতে যারা আপনার পরিপূর্ণভাবে আপনার
ব্যবস্থা ও দেখাশোনা করবেন, রাসূল পাকের এই জিনিসগুলোর অধিকারী হবেন, তারাই হচ্ছেন একমাত্র নবীর ঘরানা আহলে বাইত। আর কেউ না। তো এইবারে হুজুর মাওলায়ে কায়নাত যে ওনাকে কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলা হয়, কিতাবের মধ্যে লেখা আছে যে তখন আরবে গলিতে গলিতে সব মূর্তি রাখা, কাবার মধ্যে 360টা মূর্তি। তো উনি না কাবার মধ্যে চোখ খুলে প্রথম দিন মূর্তি দেখেছেন, যদি চোখ খুলতেন মূর্তি চোখে পড়তো না, সেটা করেছেন না রাস্তায় চলতে চলতে কোন মন্দির, কোন আশেপাশে কোন ঠাকুর ঘরে কোন দিকে কোন একবারের জন্য সেই দিকে তাকিয়েছেন বা শিরক ও কুফর করেছেন, নাউযুবিল্লাহ। কিচ্ছু না, পাক ও পবিত্র ভাবে কাবা এসেছেন, কাবা থেকে নবীর ঘরে চলে এসেছেন, নবীর কোলে চলে এসেছেন। এই যে পবিত্রতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে ওনাকে, ওনার চেহারা মুবারকে যে ইজ্জত, সেই ইজ্জতকে আল্লাহ তাআলা ও রাসূল পাকের তরফ থেকে কি বলা হয়, কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। উনি রাসূল পাককেই দেখেছেন, আর রাসূল পাকেরই ওনার ইজ্জত ও সম্মান ছিল। আপনি শুনলে অবাক হবেন যে উনি যখন ওনার দ্বিতীয় ঘটনা, উনি যখন ওনার আব্বা, ওনার আম্মা জানের গর্বে ছিলেন, ওনার আব্বা জান মানে দেখতেন একটা জিনিস, ওনার আম্মা জানের নাম হচ্ছে ফাতিমা বিনতে আসাদ। যেই হযরত মাওলায়ে কায়নাত ঘরে ঢুকতেন, যদি ওনার আম্মা বসে কোনো কাজ করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক যখন ঘরে ঢুকতেন আর ওনার আম্মা গর্ভবতী আর উনি বসে কোনো কাজ করছেন, মাওলায়ে কায়নাত পাকের আম্মা কোন কাজ করছেন, রাসূল পাক ঘরে ঢুকছেন, এমন সময় কি হতো জানেন, ওনাকে রাসূল পাককে ঢুকতে দেখলে আস্তে আস্তে হযরতে ফাতিমা বিনতে আসাদ আলাইহিস সালাম পাক উনি উঠে দাঁড়াতেন, চাচিমা হন রাসূল পাকের, কিন্তু উঠে দাঁড়াতেন, মা হন ছেলের জন্য উঠে দাঁড়াতেন। এইবারে এইটা দেখে হযরত আবু তালিব মাওলা পাকের আব্বা বলে, তুমি এটা কেন করো? তুমি তো মা হও, চাচিমা তুমি তো মা, তোমার তো সন্তান তুল্য মুহাম্মদ, তিনি যখন আসেন তুমি উঠে দাঁড়াও কেন? তখন বলছেন, ওটা আমি নিজে থেকে করি না, নিজে থেকে করি না। বলে তাহলে? বলে আমি যখন দেখি যে মুহাম্মদ আসছেন আর আমার তখন পেটে যে বাচ্চাটা আছে, সেই বাচ্চা আমার পেটের মধ্যে এমন পা দিয়ে চাকার দেয় যে সেই যন্ত্রণায় তখন আমি ছটফট করে সাথে সাথে উঠে দাঁড়াই। বলে না, এ বিশ্বাসযোগ্য নয়, তো এ বিশ্বাসযোগ্য নয়, এ হতে পারে না। ও ছেলে কি করে জানবে যে মুহাম্মদ আসছেন, কেউ আসছেন পেটের মধ্যে, তো সে জানবে কেমন করে? সে তো দেখতে পাচ্ছেন। বলে পরীক্ষা দিতে হবে তোমার। নিজের স্ত্রীকে বলছেন, হযরত আবু তালিব নিজের স্ত্রীকে বলছেন যে তোমাকে পরীক্ষা দিতে হবে ফাতিমা। বলে কি পরীক্ষা? বলে যখন তুমি বসে থাকবে, মুহাম্মদ আসবে, তোমার গর্ভে তোমার বাচ্চা আছে, আমরা এক কাজ করব, আমি এবং আমার ভাই তোমার দুটো কাঁধের উপরে দুই হাত দিয়ে চেপে বসিয়ে রাখবে, চেপে বসিয়ে রাখবে, আর ওই অবস্থায় মুহাম্মদকে ডাকবো, দেখি তুমি কেমন করে উঠতে পারো, কেমন করে পরীক্ষা করো। এইবারে চিন্তা করো, আরবের ফিগার, আরবিয়ানদের 7 ফুট 7.5 ফুট, আর আগেকার মানুষ তার আরো বেশি, আর এই দৈহিক শক্তি তাদের কাছে একজন মহিলা দুজন পুরুষের সাথে শক্তিতে পারা অসম্ভব। কিন্তু পরীক্ষা হবে। বসলেন, বসার পরে ওনার দুই দিক থেকে কাঁধ চেপে রাখা হলো, রেখে এবারে ডাকা হলো, মুহাম্মদ আপনি আসুন ঘরে। ঘরে আসছে, যেই হুজুর পর্দা তুলে ঘরের মধ্যে ঢুকছেন, সাথে সাথে হযরতে ফাতিমা বিনতে আসাদ অস্থির ফিল করছেন,
অস্থির ফিল করছেন, যত নিকটে আসেন অস্থির ফিল করছেন, যন্ত্রণার শেষ পর্যন্ত কিতাবে লেখা আছে, কাউকাবে দুররি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব, শেষ পর্যন্ত উনি এমন শক্তিতে চাগার মেরে উঠে দাঁড়ালেন যে ওনার স্বামী এবং ওনার দাওয়াত উভয় ছিটকে পড়ে গেলেন আর উনি সোজা হয়ে দাঁড়ালেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। তো এটা কি করে সম্ভব হলো? হযরত সাইয়েদনা আবু তালিব অবাক, এটা কি করে হতে পারে যে দুজন এত বলশালী পুরুষ পারলো না? হুজুর মাওলা মুশকিল কুশা ওনার মায়ের পেটের মধ্যে এমন ভাবে পা মোচড় দিলেন, সেই পার মোচড়ে কষ্টে উনি সমস্ত শক্তিকে দূর করে দিয়ে উঠে দাঁড়ালেন। এইবার এই ঘটনার সাথে আমাদের হুজুর মাওলায়ে কায়নাত অর্থাৎ রাসূলে পাকের দেখে পেটে থাকাকালীন অবস্থা আমার হুজুরের কিভাবে রেসপেক্ট করতেন, তাজিম করতেন, এই জিনিসটা এবার আমাদের সামনে প্রতিভাত হয়। যে দুনিয়ায় আসেননি, পেটের মধ্যে দেখে বুঝতে পারছেন যে রাসূল আসছেন, আর সেই রাসূলকে দেখে তিনি মাকে বলতেন, মা বসে থাকা যাবে না, উঠে দাঁড়ান, সারা জগতের শ্রেষ্ঠ রাসূল আসছেন আর বসে থাকবে। এই শিক্ষা টিচিং উনি দুনিয়ায় আসার আগে থেকে দিয়ে আসছেন। এখানে টু দি পয়েন্ট একটা ছোট্ট করে ইশারা করে কেটে বেরিয়ে যাব যে আর দেখুন হুজুর মাওলায়ে কায়নাত তিনি মায়ের গর্ভের থেকে বুঝতে পারছেন যে রাসূল আসছেন। তিনি তার মাকে মায়ের গর্ভে থেকে মাকেও পর্যন্ত দাঁড়াতে বাধ্য করতেন যে রাসূল আসছেন, উঠে দাঁড়াও, রাসূলের তাজিম করো, রাসূলের রেসপেক্ট করো, রাসূলের সম্মান করো। কিন্তু আজ আমরা মুসলমান কত বড় হতভাগ্য হয়ে গিয়েছি যে আমরা সেই নবীর উম্মত, আমরা সেই রাসূলের উম্মত, আমরা সেই হাবিবে কায়নাতের উম্মত, আমরা সেই আল্লাহর প্যারা মাহবুবের উম্মত। কলমা পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দিন করি, দিনের খিদমত করি, মেহনত করি, সব কিছু করি, কিন্তু রাসূলে পাকের শানে যদি একটু কিয়াম ও সালাম পড়া হয় তখন আমাদের খুব কষ্ট হয়, বন্ধ করার জন্য আমরা তখন উঠে পড়ে যাই। কেন? এর উত্তরটা কি একটু কেউ দেবেন দয়া করে? যে তাজিম, এই রেসপেক্ট রাসূলের জন্য তো আমরা করছি, দুনিয়ার কারোর জন্য তো আমরা এটা করি না। হ্যাঁ, এই তাজিমটুকু এখন আমাদের মুসলমান আমরা আমাদের হজম হচ্ছে না। রাসূলের জন্য আমরা তাজিম করব, সে সম্মানটুকু আমাদের এখনো হজম হচ্ছে না। এই তাজিম করা নিয়ে, রাসূলের রেসপেক্ট করা নিয়ে, সালাম ও কিয়াম নিয়ে কত জায়গায় বাহাস, মোনাজারা, মারামারি, মসজিদ আলাদা করে নেওয়া, ঘর আলাদা করে নেওয়া, কত কি না হয়েছে এই মির্জাপুরের সরজমিন। এবং এছাড়াও সর্বত্র হচ্ছে, সব জায়গায়। কেন? আমার রাসূলে পাকের তাজিম ও সম্মান কোরআনের হুকুম, যে যেমন ভাবে হোক সেইভাবেই সম্মান করতে হবে। বাস ওনাকে এইটা ছাড়া সব সম্মান করতে হবে যে উনি খোদা নন, রাসূল আল্লাহ নন। খোদা আর রাসূল, খোদা আর আল্লাহ, খোদা আর আল্লাহর পজিশনটা বাদ দিয়ে সব রকম সম্মান আমার রাসূলের জন্য চলে। আমরা আল্লাহর জন্য নামাজ পড়ব, কিন্তু রাসূলের জন্য নামাজ আমরা পড়ব। আল্লাহর জন্য ইবাদত করব, রাসূলের জন্য ইবাদত করব না। কিন্তু রাসূলের যে সম্মানটা করব সেটাই ইবাদত হিসেবে আল্লাহর কাছে গণ্য হয়ে যায়। যেমন আমরা দরুদ পড়ি কার জন্য? আল্লাহর জন্য না রাসূলে পাকের জন্য? রাসূলে পাকের জন্য, কোরআনের হুকুম। কিন্তু এই দরুদ যখন আমরা রাসূলের সম্মানে পড়ব তখন এই দরুদটাই
আল্লাহর কাছে আমাদের তরফ থেকে ইবাদত হিসেবে গণ্য হবে। চিন্তা করুন। তা সুতরাং আল্লাহ উলুহিয়াত আর রুবুবিয়্যাত বাদ দিয়ে সব রকম সম্মান আমাদের রাসূলের করা ফরজ আমাদের জন্য। এখানে যদি কেউ আপত্তি করে বুঝে নেবেন এর মধ্যে ঈমান নেই। এইবারে হুজুর মাওলানা কায়নাত কি করতেন, আম্মা হুজুরকে ওই পেটে থাকাকালীন অবস্থায় নিজের তাজিমটা করাতেন যে আম্মা আপনি উঠুন, আপনি উঠলে কি হবে না আমিও আপনার সাথে সাথে উঠতে পারবো। আসল ফ্যাক্ট এইটা যে মা আপনি উঠুন, আপনি উঠলেই তো তবে আমি উঠতে পারবো। আপনি পেটে বসে থাক, আপনি বসে থাকেন, আমি পেটে থাকাকালীন অবস্থায় বসে থাকবো আর রাসূল আসবেন আর রাসূলের ইজ্জত করা হবে না। চিন্তা করুন। এই জন্যই আমার হুজুর মাওলাকে বলা হয় কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। তো এইবারে ইনি যে কত বড় এবার নিয়ামত আমাদের উম্মতের জন্য, এবারে চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলে দিচ্ছেন হে রাসূল ওদেরকে বলে দিন যে ফজল করম ও রহমত এসব আল্লাহ তাআলার তরফ থেকে, তোমরা এইগুলোর জন্য ফালইফরাহু, এই রহমত ও নিয়ামত ও ফজিলত তোমাদেরকে যখন দেওয়া হয় তখন ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো, তোমরা খুশি হও। যেমন আপনার ঘরে বহুদিন যাবত কোন সন্তান আসেনি, বিবাহের 10 বছর পরে একটা পুত্র সন্তান হলো, তা আপনি এই 9 বছর যে গ্রাম দুঃখ চিন্তার মধ্যে থাকেন, এই সন্তানটা হওয়ার পরে কি আপনার এই জিওগ্রাফি শরীরের অঙ্গ ভাব ভঙ্গি কি ওই রকমই থাকবেন? একটু খুশি হবে, ন্যাচারালি খুশি হবে। কেন? এতদিন পরে আল্লাহ আমার ঘরে একটা নিয়ামত দিয়েছে, এই নিয়ামত পাওয়ার কারণে আর অন্য দিনের বছরের মতো আপনার তখন শরীরের অঙ্গ ভঙ্গ হবে না। যখন বাচ্চার খবর পাবেন যে নার্সিং হোমে আমার এই 10 বছর পরে আল্লাহ একটা পুত্র, তাও আবার পুত্র সন্তান দিয়েছেন, আপনার ঘর থেকে বেরোবেন, আপনার মন মুখ চেহারা থেকে সবাই বুঝতে পারবে যে নিশ্চয়ই আমার কোন একটা আনন্দের খবর এসেছে, নিশ্চয়ই কোন একটা ফজিলতের খবর এসেছে, আল্লাহর রহমতের খবর এসেছে। তারপরে দেখা গেল খবর নিয়ে কি না আপনার ঘরে পুত্র সন্তান জন্ম লাভ করেছে, মিষ্টি বিতরণ হচ্ছে, সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে, ঘর সাজানো হচ্ছে, সুন্দর ডেকোরেশন করা হচ্ছে, চারিদিকে আনন্দ। কেন? সে বড় হলে বড় লেভেলের আনন্দ করবে, গরিব হলে গরিব লেভেলের আনন্দ করবে। আপনি যদি রসগোল্লা দিয়ে করেন আনন্দ, যদি গরুদের আনন্দ করেন, তাহলে সে গরিব অন্তত দুটো বাতাসা দিয়ে হলেও তার বাচ্চা যে আল্লাহ দিয়েছেন রহমত, তার জন্য খুশি উদযাপন করবে। তাহলে তাই যদি হয়, নিজের ঘরের বাচ্চা যদি খুশি হয়, যে বাচ্চার হয়তো দুনিয়ায় কোনো দাম নেই, দুনিয়া চলনে সে কোনো হয়তো রেখাপাত করবে না, তবু আমার সন্তান যদি সেইটা মূল্যবান হয়, তাহলে যিনি সমগ্র বিশ্বের মাওলা, সমগ্র বিশ্ব রাসূলের যিনি জানসার, যিনি আমার রাসূল পাকের আহলে বাইত, যিনি আমার রাসূল পাকের আওলাদ, যে আলী দ্বারা চলছে, সেই মহাআলী মুশকিল কুশা পাকের দুনিয়া আগমন করার জন্য কি আমরা মুসলমান একটু আনন্দিত হব না? বেশক বেশক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মৌলুদে কাবা, মৌলুদে কাবা, নারায়ে হায়দারি। তাহলে আপনি চিন্তা করুন, যারা বলে এটা বিদআত, যারা বলে এটা হারাম, যারা বলে এটা নাজায়েজ, কোন দলিল প্রমাণ নেই, তাদেরকে বলুন যে ভাই ঠিক আছে মেনে নিচ্ছি তোমার কথা অনুযায়ী নবীর আগমনে খুশি আনন্দ করতে হবে না, মাওলার আগমনে খুশি আনন্দ করতে হবে না, ঠিক আছে কিছুক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি। তোমার ঘরে যদি ছেলে সন্তান, ছেলে বা মেয়ে আসে, তখন বলো তোমার ঘরে আনন্দ হবে কি না? হ্যাঁ হবে। তখনই জিজ্ঞেস করুন এর দলিল কোথায় আছে। তুমি যে মানুষকে মিষ্টি খাওয়াবে তোমার ঘরে সন্তান এলে, এর দলিল কোথায় আছে? তাহলে তোমার ঘরের সন্তানের আনন্দ বিনা দলিলে যদি করা যেতে পারে, তাহলে রাসূল আর রাসূলের জানসার মাওলা আলীর
মোহাব্বত ও ওনার আনন্দ কেন করা যাবে না? তোমারটা যদি বেদাত না হয় তাহলে ওটা বেদাত হবে না, ওটা সবথেকে বড় নিয়ামত। রাসূল পাক স্বয়ং বলছেন যে আমি দুনিয়ায় যদি আসতাম সারা কুল কায়নাত কিছু তৈরি হতো। রাসূল বলছেন আনা ওয়ালি মিন নূরিন ওয়াহিদ, আমি ওয়ালি এক নূর থেকে এসেছি। সেই নূর কোথায় থেকে? আল্লাহ তাআলা তরফ থেকে হতে হতে হযরত আদম থেকে নিয়ে হযরত শীশ, হযরত নূহ, হযরত আপনার ইউসুফ, ইব্রাহিম, এই নবীগণের তরফ থেকে হতে 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 হযরত আব্দুল মুত্তালিব অবধি একসাথে ওই নূরের রাসূলের নূর আর ওয়ালায়াতের নূর একসাথে আসছে। কোনটা ওয়ালায়াতের নূর আর কোনটা নবুয়তের নূর ওখানে তফাৎ নেই, দুটোই এক। দুটো এক হয়ে আসার পরে দুটো তফাৎ হলো কবে না হযরত আব্দুল মুত্তালিব অবধি যখন এক হলো। ওনার 10 জন শাহজাদা, একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ, একজনের নাম হচ্ছে আবু তালেব, একজনের নাম হচ্ছে আবু জাহেল, একজনের নাম হচ্ছে আব্বাস, একজনের নাম হচ্ছে হামজা ইত্যাদি নামের যখন ওনার 10 জন সন্তান, সেই 10 জন সন্তানের যিনি একজন মা, তিনি কিন্তু আপনার 10 জন সন্তানকে এক মা সকলকে জন্ম দেন। ওনার অনেক বিবাহ ছিল। তো হযরত আব্দুল মুত্তালিবের একজন স্ত্রী যার গর্ভে এই হযরত আব্দুল্লাহ আবু তালিব এসেছেন, এক মায়ের গর্ভে। এনার আলাদা আলাদা মা, আলাদা মা আবুল আহাব, আপনার হামজা, আব্বাস, এনারা অনেক অনেক মায়ের সন্তান। কিন্তু আবু তালেব ও আব্দুল্লাহ এনারা দুই ভাই এক মায়ের গর্ভে। আর এই গর্ভে এইবারে কি হলো, হযরত আব্দুল্লাহ এলেন আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নূরের মালিক হয়ে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব থেকে নবুয়তের নূরটা, রিসালাতের নূরটা, নবীর নূরটা আব্দুল্লাহর কাছে চলে যায়। আর এইবারে যখন আবু তালিব এলেন, ওয়ালায়াতের নূরটা আরেকটা টুকরো যে নূরের ছিল, ওয়ালায়াতের নূর, হযরত মাওলায়ে কায়নাতের নূর, ওই নূরের মালিক হয়ে যান কি হযরত আবু তালিব আলাইহিস সালাম। তাহলে এবার চিন্তা করো, দুই নূর এবার আলাদা হলো। সেই নূর এবারে যখন আলাদা হলো, আমার রাসূল দুনিয়ায় হুজুর মাওলার আগে এলেন 30 বছর আগে। কার ঘরে? আব্দুল্লাহ আমিনার ঘরে নবী হয়ে দুনিয়ায় আবির্ভাব হলেন। আর ঠিক 30 বছর পরে আবু তালেব ও ফাতিমা বিনতে আসাদ এনাদের ঘরে যে সন্তান আসছে, তিনি ওয়ালায়াতে রাজদণ্ড নিয়ে, ওয়ালায়াতের শিরোপা নিয়ে আলী হয়ে দুনিয়ার বুকে পদার্পণ করছেন। এইভাবে দুটো নূর, একটা নাম হলো রাসূল, একটা নাম হলো ওলি, একটা নাম হলো মুহাম্মদ, একটা নাম হলো আলী, একটা নূরের নাম নবুয়ত আর একটা নূরের নাম বেলায়েত। আরে বেলায়েত ছাড়া পৃথিবীর বুকে কেউ ওলি হতে পারবে না। কিন্তু আজ কত দুর্ভাগ্য আমাদের, সাধারণ মানুষ ছেড়ে দেন, যারা নিজেদেরকে ওলি বলে, আর ওলি মিন্স যে পীরানে মাশায়েখ সিলসিলা চলে, যে পীর মাশায়েখ সিলসিলা আজ আমরা দেখছি, চলছি, চালাচ্ছি, যে হুজুর মাওলায়ে কায়নাতের ওয়ালায়াত থেকে পীরত্ব আসে। কিন্তু সেই পীরেরা ওলি দাবি করে, পীরত্ব দাবি করে, কিন্তু হুজুর মাওলায়ে কায়নাতের চর্চাই করে না। হুজুর মাওলায়ে কায়নাতের যে 13ই রজব ওনার আগমন, বার্থডে, কোনো আলোচনা নেই। ওনার যে জন্ম, কাবা শরীফের মধ্যে কোনো ভাষণ নেই, কোনো আলোচনা নেই, খালি নিজেদের বড়াই আর নিজেদের জাহির। 2 ঘন্টা বাস ওই বয়ান চলে গেল। কেন? চাঁদ যদি লাভ কাটে যে আমি খুব আলোকিত, আমি আলোকিত, আমার পূর্ণিমায় সকলে খুশি, সকল প্রেমিক যুগল আনন্দে আত্মার হয়ে যায় আমি যখন উদয় হই পূর্ণিমার চাঁদ হয়ে। চাঁদ যদি এতে খুশি হয় যে আমি সবকিছু, কিন্তু যখন দিনের আলো উঠবে তো তখন অটোমেটিক্যালি আলোহীন হয়ে যাবে। কেন? সূর্যের আলো চাঁদ দেখতে পাবেন? সূর্য যদি আলো চাঁদকে না দেয় তাহলে ও চাঁদকে যখন আলো দিতে পারবে? ও তো ধার করা আলোতে খুশি। ওর অ্যাকচুয়ালি আলো কে? সূর্যের পাওয়ার, সানলাইটই ওর শক্তি। মুনলাইট অটোমেটিক্যালি ওটা হচ্ছে সানলাইট। তাহলে মুনলাইট
একটা চাঁদের আলো, চাঁদ যেখান থেকে পাচ্ছে, চাঁদ যদি তার সাথে বিট্রে করে, দেখ সূরজকে আমি মানি না, সূর্যকে আমি কি দরকার, আমি নিজে ফুলফিল একেবারে আমার আলো আছে, তাহলে কিছুক্ষণ পরে কিন্তু ও নিজেই অন্ধকার হয়ে যাবে, ওর দ্বারা কেউ আলো পাবে না। কেন সূর্য যখন এবারে উঠবে, উদয় হবে, তখন আস্তে আস্তে চাঁদ ডুবতে থাকবে। এইবার পৃথিবীর বুকে যত ফলায় তৈরি হয়েছে সব মওলায়ে কায়নাত নামক সূর্যের ওসিলায় পৃথিবীর বুকে ওলি এসছে। আর সেই ওলিরা যদি না মানেন মওলায়ে কায়নাতকে, তাদের ওলায়েত থাকবে? সিলসিলার নাম থাকতে পারে, পীর সেজে থাকা যায়, কিন্তু মধ্যে রুহানি পাওয়ার আসবে না। রুহানি পাওয়ার, সেই ওলায়েতের নামই হচ্ছে আলী এবং আলীর মুহাব্বত। কিন্তু আজ আমরা কজন করি? আজ আমরা এই যুবক ছেলেরা আপনাদের পড়া যারা করছে, উল্টে আমরা তাদের কি বলি, বিভিন্ন ধরনের বিশেষণ দিই। বাপ করে না, ছেলে করছে, ছেলেকে শিয়া বলা হচ্ছে। এইসব শিয়াদের কাজ করো না, এসব তোমরা রাফজিদের কাজ করো না। আমরা করি না, বাপ দাদা থেকে কেউ করেনি, তোমরা করছো কেন? ভাই, বাপ দাদা থেকে করেনি, এ পরিচয় পায়নি বলে করেনি। বাপ দাদাদের সামনে এনার হকিকত তুলে ধরা হয়নি, তার জন্য দায়ী কে? আপনার বাপ দাদার নয়, দায়ী হচ্ছে মহল্লার মসজিদের ইমাম থেকে নিয়ে যে তরিকা সিলসিলা আমরা মানি, সেই পীর অবধি সকলে দায়ী। যে নারা কেউ আমাদের বাপ দাদাকে সে টিচিং দেয়নি, সে শিক্ষা দেয়নি যে বাবা যা কিছু হয় হোক, আমি যে ওলি, আমি যে সিলসিলা মানি, আমি যে পীর, এই বীরত্ব, এই ওলায়েত না মাওলা আলী থেকে এসেছে। সুতরাং ওনার আগমনটা খুশি মানাবে, ওনার আনন্দিত হবে, ওনার ভালোবাসবে, ওনার সম্মান দেবে। ওনার জন্ম হচ্ছে কাবায়, 13ই রজব তোমরা পালন করবে। এ তো নিয়ামত। ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা আল্লাহর নিয়ামতটা বেশি বেশি চর্চা করো। আমাদের মধ্যে নিয়ামত, আল্লাহ যদি আপনার দুটো দানা খাবার জুগিয়ে দেন সারা দিন রাত 12 মাস, তাহলে এটা আল্লাহর নিয়ামত না? আমাদের যদি পরার কাপড় আল্লাহ সুন্দর শৌখিন দেয়, এটা আল্লাহর নিয়ামত নয়? আল্লাহ যদি আমাদের ঘরে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা দেয়, আল্লাহর নিয়ামত নয়? এগুলো আল্লাহর নিয়ামত। চাকরি আল্লাহর নিয়ামত, বাড়ি ঘর আল্লাহর নিয়ামত, এসব নিয়ামত। কিন্তু সব থেকে বড় নিয়ামত কি? আমাদের ঈমান। আর সেই ঈমান আমরা কোথায় থেকে পেলাম? নবী ও আলে নবী, নবী ও মাওলায়ে কায়নাত হতে আমরা এই নিয়ামত ঈমান পেলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সুতরাং আমাদের প্রত্যেককে ঈমানি চাহিদা, ঈমানি তাগাদায় রাসূলের আগমনেও খুশি হতে হবে, হযরতে মাওলার আগমনে খুশি হতে হবে। মাওলার আল আওলাদ যারা আমার নবী পাকের ঘরানা হাসনাইন কারিমাইন, এনাদেরও আগমনে আপনার খুশি হতে হবে। যদি না হন তাহলে কিন্তু আপনি সে ফায়েজ পাবেন না। তাহলে এইবারে আসুন, হুজুর মাওলায়ে কায়নাত, ওনার যে মর্যাদা, ওনার যে মর্তবা, ওনার যে শান, খালি মাওলায়ে কায়নাত নয়, ইনক্লুডিং হুজুর মাওলা আলী পাক, খাতুনে জান্নাত পাক, হযরতে ইমামে হাসান হোসেন পাক, এনাদের ইনক্লুডিং এই কয়েকটি আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরবো। কোরআন সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাকের এই ঘরানা সম্বন্ধে একটি আয়াত আমরা দেখতে পাই, যেটি আলে ইমরানে আছে, 3য় পারা। কোরআন শরীফের মধ্যে বলা আছে যে ফাকুল তাআলাউনা নাকুলু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। যে আজ এই আয়াত ১৫০০ বছর পূর্বে চলো, কি হয়েছিল তখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি মদিনা শরীফে হাজির আছেন। খ্রিস্টান কওম তারা আমার হুজুরের সাথে কিছু বিষয় আলোচনা করতে, এমন সময়
এসে কথা হতে 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 ঈসা নবী আলাইহিস সালামের উপরে কথা হলো। তখন ওরা বলছে যে মোহাম্মদ আপনি তো নবী, বলে হ্যাঁ। বলে আপনি কি আমাদের নবী ঈসা নবীকে কি চেনেন? ওনার সম্বন্ধে আপনার ধারণা? তখন আমার হুজুর বললেন যে তোমরা বলো তোমাদের ধারণাটা কি, ক্লিয়ার করো। তখন হুজুর রাসূল পাকের কথা শুনে সেই খ্রিস্টানরা বলতে লাগলো উনি হচ্ছেন আল্লাহর একজন সত্য নবী। বলে উনি একজন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, প্রেরিত রাসূল। বলে হ্যাঁ। উনি শরীয়ত প্রাপ্ত নবী, কিতাব প্রাপ্ত নবী। বলে হ্যাঁ, সব ঠিক আছে। বলে উনি বিনা মায় এসেছেন? বলে হ্যাঁ। বলে ওনার আব্বা হচ্ছেন আল্লাহ। কে বললো? খ্রিস্টানরা বলল যে যীশু খ্রিস্ট ঈসা নবীর আব্বা আল্লাহ। যে এই কথাটা বলল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে প্রোটেস্ট করলেন যে না, এটা মানবো না। কেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক ও বেনিয়াজ, কারোর মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারোর দ্বারা জন্মায়নি ও কারোর জন্মও দেয়নি। তিনি কারোর ছেলে নয়, বাপও নয়। আল্লাহ ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কারোর সমকক্ষ বা সমতুল্য নয়, কেউ আল্লাহর সমকক্ষ। পরিষ্কার এটা আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। কেউ আল্লাহর সমকক্ষ নয়, কেউ আল্লাহর বাপ মা ছেলে কেউ নয়। তোরা এটা ভুল বলছো। তখন ওরা মানলো না। বলে মুহাম্মদ আপনি কি দেখেছেন এত মোবারক একজন বাচ্চা বিনা বাপে যদি জন্ম নেয় তাহলে কি করে সম্ভব? বিনা বাপে জন্ম নিলে তো সে ছেলে মুখ কালো, কি করে তার এত সম্মান আসতে পারে? এই সম্মান যখন এই বাচ্চা রয়েছে তখন নিশ্চয়ই সম্মানওয়ালা আল্লাহ এনার বাপ। ওরা লজিক দিয়ে বোঝাবুঝি। এইবার সাথে সাথে আমার হুজুর কি করলেন? বলেন অদ্ভুত তোমাদের চিন্তা ভাবনা, অদ্ভুত তোমাদের যুক্তি। বলে কেন? মোহাম্মদ আপনি কি দেখেছেন কোথাও এত সুন্দর বাচ্চা বিনা বাপের জন্ম নিতে? তখন আমার হুজুর একটু মুচকি এসে বললেন আচ্ছা ঠিক আছে, এখানে তো মা আছে। বলে হ্যাঁ। বাপ নেই? বলে না। মানে একটু চলো তো আদি একটু আমরা চিন্তা করি। হযরত আদম আলাইহিস সালাম প্রথম যিনি মানুষ, সেখানে কি আছে? এখানে তবু ঈসা নবীর মা আছে, সেখানে তো মাও নেই বাপও নেই। ঈসা নবী তিনি কি করে জন্মালেন? তাহলে ঈসা নবীর আগে তো আল্লাহ তো আদমের বাপ হওয়া দরকার ছিল। বলো তোমাদের যুক্তি অনুযায়ী। অভাব হয়ে গেল। একেবারে শিরক কথা, খবরদার। আল্লাহর কোনো পুত্র নেই, আল্লাহ কারোর সব চুপ হয়ে গেল। তবু যার যা বাদাকিদা মানলো না। না মানার কারণে ওরা যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আলে ইমরানের একটি আয়াত হুকুম পাঠালেন। কি পাঠালেন? ফাতুদাইলাউনা দুরু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসা। হে রাসূল আপনি ওদেরকে বলে দিন, ওই খ্রিস্টানদেরকে যারা আপনার কথা মানেনি, ওদেরকে বলো তাআলাও এসো, তোমরাও এসো, আমিও মুহাম্মদ আসছি। কোথায়? খোলা মাঠে। খোলা মাঠ। কি হবে? মুবাহালা, বদদুয়া চাওয়া হবে। তো ফাকুল তাআলা নাদউ, খালি তোমরা আসবে না বা আমি একা আসবো না। আল্লাহ বলে দিচ্ছেন আমি আমার সন্তানদের ডাকবো, ছেলেদের ডাকবো, তোমরা তোমাদের ছেলেদের ডাকবে। আমি আমার মহিলা ডাকবো, তোমরা তোমাদের মহিলা ডাকবে। আমি আমার নফস ও জান, আমার দিল ও প্রাণ তাকেও নিয়ে আমি হাজির হব, তোমরাও তোমাদের নফস ও জান, দিল ও প্রাণ, দোস্ত ইয়ার যারা আছে তাদের নিয়ে হাজির হব। তারা আল্লাহ কি বলে দিলেন হুজুরকে? যে ওরা যেন একা না আসে, আর আপনিও একা আসবেন না। আপনি আপনার ছেলেকে আনবেন, খ্রিস্টানরা খ্রিস্টানদের ছেলেদের আনবে। আপনি আপনার মহিলাকে নেবেন, ওরাও ওদের বাড়ির মহিলাকে নিয়ে আসবে। আপনি আপনার জানকে নেবেন, ওরাও ওদের ওই জান ও প্রাণকে নেবে। ঠিক আছে, নিয়ে এইবারে আসুন খালি মাঠে আমাদের, আমি আল্লাহ আমার কাছে বদদুয়া চান, নাবতাহি মুবাহালা করুন। ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। হে আমরা মুবাহালা করব, হে আল্লাহ আমাদের মধ্যে যে মিথ্যুক, যে মিথ্যাবাদী তার উপরে তুমি আযাব দাও,
তার উপরে তুমি আগুন বর্ষণ করো, তোমার লানত বর্ষণ করো, এইটা বলা হলো। এইবারে কি হলো, তারা অ্যাকসেপ্ট করলো, তারা এই অর্ডারটা অ্যাকসেপ্ট করলো, এই ঘোষণাটা অ্যাকসেপ্ট করলো। খ্রিস্টানরা আমার হুজুরের এই কোরআনের ঘোষণাটা অ্যাকসেপ্ট করলো, করে বললো ঠিক আছে আমরা আসবো, আমরা আসবো, মোহাম্মদ আপনিও ঘর থেকে আসুন, আমরাও রেডি হয়ে আসছি। ওরা চলে গেল, হুজুর ঘরে এলেন। ঘরে আসার পরে এইবারে কি হলো জানেন, আমার হুজুরের তো কোনো আওলাদ নেই, পুরুষ সন্তান নেই, কন্যা সন্তান আছে। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান নেই, যা ছিল বাল্যকালেই সব বেশা নিয়েছে। তাদের নাম কাসিম, ইব্রাহিম, আব্দুল্লাহ, তাইয়ার, তাহির। কেউ বলেছেন 4 জন, কেউ বলেছেন 5 জন, আবার কেউ বলেছেন 3 জন পুত্র ছিল। মাসুম একেবারে 2-2.5 বছরে ওনারা বেশা নিয়ে। ওনার 4 জন কন্যা ছিলেন, যায়েনব, রুকিয়া, উম্মে কুলসুম ও ফাতিমা আলাইহিস সালাম। ছোট হচ্ছেন বড় বোনেরা, ওনারাও বড় মেয়ে, আমার রাসূলের মেয়েরা আর এনার বোন, ওনারাও দুনিয়া থেকে বেশা নিলেন। বড় বিবাহ সূত্র হয়ে তারপরে বাচ্চা কাচ্চা হয়ে একমাত্র হযরত খাতুনে কিয়ামত যিনি হায়াত পাকে থাকলেন, উনি আমার রাসূলের পাকের বিদায় অবধি থাকলেন। বিদায়ের 6 মাসে ফের দুনিয়া থেকে পরলেন, উনি লাস্ট হায়াত পাকে ছিলেন। এইবার এমন সময় আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আল্লাহ পাকের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, নিজের যখন পুত্র এই বাড়িতে এলেন, কোরআনের হুকুম অনুযায়ী হযরত খাতুনে কিয়ামত মা ফাতিমা আলাইহিস সালাম পাকের শাহজাদা অর্থাৎ নওয়াসা হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাম কে ডাকলেন, নাতিকে ডাকলেন। নাতিকে ডেকে নিজের পুত্রের জায়গা দিলেন। কোরআনের তাফসীর করছেন, আল্লাহর কোরআন তাফসীরকারী হচ্ছেন রাসূল, প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছেন, কোন মৌলবীদের তাফসীর না, আল্লাহ রাসূলের করা তাফসীর প্র্যাকটিক্যাল, যে পুত্রের জায়গায় নওয়াসাকে বসাচ্ছেন, নাতিকে বসাচ্ছেন। পুত্রের জায়গায় আপনার নাতি বসে না, নাতি হচ্ছে মেয়ের ঘরের জিনিস, পুত্রের জায়গায় পুত্রের আওলাদরা বসে। কিন্তু এখানে আমার হুজুর ওই কোরআনের বাণীটাকে কি করলেন, নাতিকে নিজের 2 সন্তানের জায়গায় বসালেন। এই জন্য হযরত ইমামে হাসান হোসেন পাককে বলা হতো আবনায়ে মুহাম্মদ, যেমন ওনাদের বলা হতো আলীর পুত্র, তেমন বলা হতো মুহাম্মাদের শাহজাদা, রাসূলের পাকের আওলাদ। 2 শাহজাদা ইমামে হাসান, ইমামে হোসেন পাককে রাসূল নিলেন। ওই প্রথম নাম্বারটা পূর্ণ হলো। এইবারে মহিলা, নিসান ওয়া নিসাকুম, তোমরা তোমাদের মহিলার ডাকো, আমি আমার মহিলাদের ডাকব। তখন বহু আল্লাহর নবী পাকের বিবি পাকরা ছিলেন, হযরতে হাফসা, হযরতে আয়েশা, হযরত উম্মে সালমা, এনারা সকলে বিবি পাক সব ছিলেন, কিন্তু কাউকে নিলেন না। ওই জায়গায় কাকে নিলেন, নিজের শাহজাদি বেটি ফাতিমা আলাইহিস সালাম পাকে। নিসার জায়গা, নিসা মানে মহিলা। এইবারে কি হলো, দুটো কোড কমপ্লিট হলো, ছেলে আর নিসা মিলে। এইবারে আনফুসানা ওয়া আনফুসাকুম, আনফুসানা ওয়া আনফুসাকুম, আমরা আমার নফস ও জান ও জিগরকে ডাকবো, তোমরাও তোমাদের নফস ও জান ও জিগরকে ডেকে আনবে। আল্লাহ নবী ঘরে এলেন, নবী পাকের নফস ও জান ও জিগর আনফুস, নফসকে তখন তাবর সব সাহাবায়ে কেরামরা আছেন, তাবর সব সাহাবায়ে কেরাম, কোন সাহাবাকে নিজের নফসের জায়গায় আল্লাহর রাসূল বসালেন না। কোরআনের তাফসীর সামনে কিতাব রেখে বলছি। এইবারে কাকে ডাকলেন, না হযরত আবু বকরকে ডাকলেন, না হযরত ওমর কে, হযরত ওসমান কে, হযরত তালহা কে, না জুবাইর কে, না সাদ কে, না সাঈদ কে, না সালমান ফারসি কে, না আপনার জাবির কে, না আবু হুরায়রা কে, কাউকে, না বিলাল কে, কাউকে ডাকলেন না। নিজের জানের জায়গায় কার ডাকলেন, হযরত ইমাম হাসান, ইমাম হোসেন পাকের আব্বা হুজুর মাওলাই কায়নাত, যার আজকের আপনারা ওই বেলায়েত ডে পালন করছেন, ওনাকে বললেন আলী তুমি এসো। নারায়ে তাকবীর, নারায়ে
तकबीर नाराए रिसालत नाराए रिसालत नफ्स पैगंबर अली अली नफ्स पैगंबर अली अली मौलूदे काबा अली अली मौलूदे काबा अली अली नाराए हैदरी যে আলী তুমি এসো, তাহলে কি বোঝা গেল? ছেলের জায়গায় হযরত ইমাম হাসান হোসেন, মহিলার জায়গায় হযরত খাতুনে কিয়ামত, আর নফসের জায়গায় জানের জায়গায় হুজুর মাওলাই কায়নাত হযরত আলী আলাইহিস সালাম। তো এনারা কয়জন হলেন? দুজন সন্তান ছেলে, এক মেয়ে, এই তিনজন সংখ্যা, আর একজন হচ্ছেন হুজুর মাওলা আলী স্বয়ং, চারজন। আর রাসূল পাক হলেন আসল, উনি নবী হিসেবে এনাদের মধ্যে কে? এইবার কজন হলেন? চার, আর আমার হুজুর এই পাঁচ। আপনারা নিশ্চয়ই এই শব্দটা শুনেছেন, আপনারা শুনেছেন যে পাঞ্জাতন বলা হয়। পাঞ্জাতন নাম্বার আপনার শব্দ শুনেছেন যে পাঞ্জাতন। এই পাঞ্জাতন কারা? পাঞ্জাতন মানেটা কি? पंजतन, पंजतन माने पांच, माने पांच, फारसी शब्द है, तन माने बॉडी। पांचटा देह, पांचटा सत्ता के पंजतन, 5 glorious bodies, पांच पवित्र देह। और এই পবিত্র দেহগুলোকে কি বলা হয়? पंजतन। আর এই पंजतনে কে কে? রাসূল, আলী, ফাতিমা, হাসান, হোসেন। আর ওই দিন থেকে এই पंजतन পৃথিবীর বুকে বিখ্যাত হলো, যাদেরকে আমরা পবিত্র पंजतने পাক হিসেবে চিনে থাকি। नाराए हैदरी नाराए हैदरी लब्बैक या हुसैन लब्बैक या हुसैन नाराए गौस नाराए गौस। তো এনারা পবিত্র পাক কেন বলা হয়? আমার রাসূল মাসুম নিষ্পাপ, মাওলা আলী মাসুম নিষ্পাপ, খাতুনে কিয়ামত মাসুম নিষ্পাপ, হাসান হোসেন আলাইহিস সালাম মাসুম নিষ্পাপ, পাক। এনারা সাধারণ মানুষ নয়, এনারা নূর, আওলাদ রাসূল, আহলে বাইত রাসূল, पंजतन পাক। এনারা হচ্ছে নূর। সেই নূর আজ আমরা তাদেরকে স্মরণ করলে এখন কিছু মানুষের আপত্তি, যে কেন? এ তো আমাদের সৌভাগ্য, আপনাদের সৌভাগ্য যে এই মহল্লার বাচ্চারা আজ আপনাদের আহলে বাইত পাক হিসেবে এনাদেরকে চিনেছে, এনাদেরকে মেনেছে, এই पंजतने পাককে চিনেছে, মেনেছে। এদেরকে দূরে সরিয়ে না রেখে বরং এনাদেরকে আরো হিম্মত দেওয়া, যে এনারা দুনিয়ার কোন লিডারের ফলো করছে না, দুনিয়াদার কোন আপনার নেতার ফলো করছে না, বরং দুনিয়ার মধ্যে আল্লাহর সবথেকে পবিত্র যে জামাত, সেই पंजतনের এনারা অধিকারী, সেই पंजतনের মাননেওয়ালা। সুতরাং আপনার কোন ছেলে যদি এনাদের উঠতে বসতে স্মরণ করে, মানে রেসপেক্ট করে, তখন আপনার নিজের সৌভাগ্যের উপরে অহংকার করা দরকার, যে আমার ঘরে আল্লাহ এমন এক সন্তান দান করেছে যে আল্লাহর প্যারা নবীর ঘরানার